নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, কারণ আজকের গল্পটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু তবুও আমি আশাবাদী যে আমি জানি যে তোমরা আমার গল্প শুনবে। অবশ্যই আজকের গল্পটা প্লিজ 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 তোমরা শুনো, আর আমার সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট করে হলেও একটা কমেন্ট তো করো। তো বকবক না করে গল্প শুরু করা যাক। শোনো কিন্তু গল্পটা। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলা সেখানে একপাল ছাগল ঘুরে বেড়ায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে, তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো নয়ই, কারণ রাতের বেলা শূকরের পাল আবার খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, যে ছিল খুব জেদি আর একরোখা। সেই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ওই রাতের বেলায় ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়ো প্রমাণিত করবে। সবার নিষেধ উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভেতর ঢুকল। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহস তো অবশ্যই। জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভেতর একটা শব্দ হলো। সদস্য তার হাতে টর্চ দিয়ে ঝোপে আলো ফেলল। তাকে চমক দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছল। কিনারায় একটা নৌকো বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে আসলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে সে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে দেখল, শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভেতর থেকে একটা সাদা ফ্রক পরা 11-12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল একটা অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেটটা ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্টহাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবেই, আলো তো একসময় শেষ হবেই, তখন আর বাঁচবি না। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। চেন স্মোকারের মতো একটা সিগারেট শেষ হতে না হতেই আরেকটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতে যাতে আগুন না নেভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল যে। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটার লোকের শব্দ না পেয়ে লেকের তীরে ঠাঁই দাঁড়িয়ে ছিল, একজনের বাঁচার অপেক্ষা আর একজনের মারার। পূবাকাশে ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো, আর বাতাসে ভেসে হলো আল্লাহ আকবার, ধ্বনিতে ফাজারের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো, জঙ্গলের দিকে ধীরে ধীরে এগুতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো, ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল, চোখে অপলক মায়া, কিন্তু গভীর একটা দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকো নিয়ে জঙ্গলের দিকে এসে ঘুরপথে তীরে পৌঁছালো, আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না।
পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। এই গল্পটা অবশ্যই রোমহর্ষক গল্প। কেমন লাগলো? আর তোমাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকলে বা জানা থাকলে অবশ্যই ছোট্ট করে হলেও কমেন্ট করে জানাও। আমার পাশে কিন্তু থেকো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আসি, নমস্কার।